নমস্কার বন্ধুরা, পঁয়ত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো। শুভ সকাল বন্ধুরা। আজকে সকালটা একদম এক কাপ চা দিয়েই শুরু করছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। ঘুম থেকে ওঠা প্রায় এখন ঘড়িতে বাজে মোটামুটি ওই 8:30 পৌনে 9টা মতো বাজে। তো আগের দিনকে পুজো হয়েছিল, মা ঘরটার পুরো পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। করে দিয়ে মা চলে গেছে স্নান করতে। আর এদিকে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। না কোথাও বেরোবো না। আসলে প্রত্যেক দিন নাচের ক্লাসটা বিকেলে করাই। তো আমি ভাবলাম বিকেলে এত গরম লাগে, ক্লাস করাতে গিয়ে এত কষ্ট হয়, আমি নিজেও পারি না ক্লাসটা ঠিকমতো করাতে। তাই ভাবলাম ক্লাসটা বিকেলে না করিয়ে যদি সকালের দিকে করিয়ে দিই, তাতে ঠান্ডাতে বাচ্চারা ভালোভাবে ক্লাসটাও করতে পারবে আর আমারও অসুবিধা হবে না। আর তারপরে ক্লাস করে বাড়ি যখন ফিরবে, বাড়ি ফিরে স্নান টান করে খাওয়া দাওয়া করে ওরাও একটু রেস্ট পাবে। তো যাই, আর রোদের মধ্যে না আসতে ওদের কষ্ট হয়, কেননা মোটামুটি ওই 3:30 4টের মধ্যে সবাই চলে আসে। তো ওই টাইমে রোদটা মারাত্মক রোদ পড়ে। তো সেই জন্যই ভাবলাম বিকেলের ক্লাস সকালে করিয়ে দিই। তো সেই জন্য রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়ে নিয়ে চাটা খেয়ে একদম বিছানা টিছানা যেগুলো ছিল সেগুলোকে গুছিয়ে নিলাম, আর গুছিয়ে নিয়ে একদম চলে এসেছি ক্লাসে। আজকে ক্লাসে আসার আগে কিন্তু টিফিন কিছু করিনি, কেননা আগের দিন পুজো ছিল বাড়িতে। তো পুজোর থাকার জন্য আর কি খাওয়া দাওয়া হয়েছে। তো সেই জন্য মানে খিদে ঠিক ছিল না, সেই জন্য আজকে আর টিফিন করার মতো ইচ্ছে বা সাহস কোনোটাই হয়নি। তো যাই হোক, ক্লাসে এসেছি। আজকে এত দুষ্টুমি করেছে ওরা, মানে বলে বোঝানো যাবে না, এত দুষ্টুমি, মানে কি বলবো। তো যাই হোক, বকলেও ভয়, মানে যদি সিরিয়াস হয়ে বকি অবভিয়াসলি ভয় পাই তখন, কিন্তু ওদের দুষ্টুমিগুলো না দেখতে এত ভালো লাগে। ওদের এই ক্লাসে এসে খেলাধুলোগুলো দেখলে না নিজেদের ছোটোবেলার সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমার খুব ভালো লাগে যখন ওরা একসঙ্গে বসে মানে ক্লাস করছে, তার ফাঁকে যেই সুযোগ পাচ্ছে সেই সুযোগটাকে খেলার জন্য কিন্তু কাজে লাগিয়ে নিচ্ছে। ভীষণ মিষ্টি লাগে ওদের। তবে সব বাচ্চারা আজকে না ক্লাসে আসেনি। আমি আগেই জানিয়েছিলাম আজকে ক্লাস করাবো তা, কিন্তু ওই যে ষষ্ঠী গেছে, জামাই ষষ্ঠী গেছে, তো বেশিরভাগ বাচ্চাই আসলে ঘুরতে গেছে, মামার বাড়ি টামার বাড়ি গেছে। স্কুল টুল ছুটি আছে যেহেতু, স্বাভাবিক। সারা বছর পড়াশোনা, নাচ গান এই সমস্ত নিয়ে ওরা এত ব্যস্ত থাকে, তো তার মধ্যে ওদেরও একটু মানসিক শান্তির জন্য ঘুরতে যাওয়াটা ভীষণ জরুরি। তাই অনেকেই আজকে আসেনি ক্লাসটা। আজকে আমার একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছিল। তবে যাই হোক, ফাঁকাটা লাগাটা আজকে আর বুঝতেই দেয়নি এই ছোটদের ব্যাচটা। মানে এত দুষ্টুমি এদের, মানে কি বলবো, আর এত খেলাধুলো, চিৎকার, কী চিৎকার যে করেছে আজকে ক্লাসে, মানে বলে বোঝানো যাবে না। যাই হোক, ওদেরকে নাচ টাচ তোলাচ্ছিলাম। নাচ টাচ তুলিয়ে তারপরে ক্লাসটা চেষ্টা করলাম যে যত তাড়াতাড়ি সম্ভব একটু কমপ্লিট করে দেওয়া, কেননা আবার এইদিকে 9টা 9:30 থেকে ক্লাস শুরু করে ওইদিকে মোটামুটি 11:30টার মধ্যে না ছাড়লে ওই দুপুরের রোদে যেতে কষ্ট তো হয়ই। আর একদম সকালে করাবো মনে করলেও হয় না, সবার ওই টিউশন থাকে সেজন্য হয়ে ওঠে না। সব দিকটাই দেখতে হয়, শুধু নিজের দিক দেখলেও হবে না। তো যাই হোক, সেই জন্য যাতে কোনো দিকেই কোনো সমস্যা না হয় সব দিকটা মাথায় রেখেই আমি ক্লাসটা করিয়ে দিই। ওদের নাচের ক্লাস যেগুলো আমি করাই, সেটা ছোটোদের হোক বা বড়োদের, সমস্তটা আমি বেশিরভাগটা গ্রুপেই করাই। গ্রুপে করালে কি হয়, ওদের মধ্যে না একটা বেশ মানে থাকে, চেষ্টা থাকে যে যে ভালো করছে তার থেকে আমাকে আরও বেশি ভালো করতে হবে, ঠিক আছে, এবং সেটা নাচের স্টেপ বলো বা এক্সপ্রেশন বলো, প্রত্যেকটা ক্ষেত্রে। তো সেই জন্য গ্রুপে নাচ তোলাতে আমারও যেমন ভালো লাগে, ওদেরও কিন্তু গ্রুপে নাচটা করতে ভালো লাগে। সিঙ্গেল নাচে ওদের দেখি এনার্জিটা এত ডাউন হয়ে যায়। যাই হোক,
এখন সিঙ্গেল নাচগুলোই তোলাতে হচ্ছে, কেননা ওদের সামনে পরীক্ষা আছে নাচের, তো পরীক্ষার কোর্সটাও কমপ্লিট করতে হবে। তো সেই জন্য সিঙ্গেল নাচ যেগুলো আছে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি তুলিয়ে নিই ওগুলোকে এখন রেগুলার প্র্যাকটিসের মধ্যেই রাখবো। যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো আমার নাচের ক্লাস প্রায় বলতে গেলে শেষের দিকেই, শেষের দিকে। তো তার মধ্যে দেখতেই পাচ্ছ ওরা এদিকে আমি নাচ করাচ্ছি, কিন্তু সামনে বসে কিন্তু ওরা কিন্তু ছোটোগুলো ভীষণ রকমের খেলা শুরু করেছে। সেই আমরা হাতের ওপর হাত রেখে যেমন খেলতাম না ছোটোতে, সেই রকম সমস্ত খেলা। যাই হোক, খুব ভালো লাগছিলো। তো অবশেষে ক্লাস শেষ হয়েছে, ক্লাস ছুটি দিয়ে দিলাম। আর তারপরে ঘেমে টেমে যা অবস্থা আমার, একদম চলে গেছিলাম স্নান করতে। স্নান টান সেরে এলাম, আর স্নান সেরে এসেই চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে, মায়ের ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করার জন্য। তো দেখো এত সুন্দর করে মা সাজিয়ে পুজো দেয় না, সিংহাসনটা দেখতে ভীষণ ভালো লাগে। আর মায়ের পুজো দেওয়া যেহেতু আগে হয়ে গেছিলো, তাই প্রসাদ রেখে দিয়েছিল। আজকে প্রসাদে অনেক কিছু আছে, জাম রয়েছে, আম সত্ত্ব আছে, কলা আছে, তারপরে নকুলদানা আছে, তো এত কিছু আছে। জামটা সেদিন বাড়িতে পুজো হলো, নারায়ণ পুজো, প্রসাদ দিতে গেছিলাম পাশে একটা বাড়িতে, একটা বৌদির বাড়িতে। তো তাদের বাড়ির সামনে দেখছি জাম, এত জাম যে জাম পড়ে পড়ে সামনে উঠোনের রঙটাই বদলে গেছে। তো ওপরের দিকে তাকাতে বৌদি বললো, দেখো আজ জাম পেরেছে অনেকগুলো, তো নিয়ে যাও। তো সেটাই নিয়ে এসেছিলাম, মা ঠাকুরকে দিয়েছিল। যা ফলই আনা হোক না কেন বাড়িতে, আগে ঠাকুরকে না দিয়ে তারপরে আমাদের সেটা খাওয়া হয় না। অবশেষে দুপুরের খাবার নিয়ে বসে গেলাম। দুপুরের খাবার আজকে নিরামিষ রয়েছে, নিরামিষ খেতে হবে। তো সেজন্য নিরামিষই খেতে বসে গেছি, যেহেতু ওই যে গঙ্গা পুজো ছিল, সেজন্য নিরামিষই খাই। আর এটা শ্বশুরবাড়িরও নিয়ম আছে, শ্বশুরবাড়ির নিয়ম ওই পান্তা খাওয়া। তো যাই হোক, মা ভাতটা করে রেখে দিয়েছিল রাত্রে, আমি সেই ভাতটাই খেয়েছি। আর রান্না বলতে ভাইয়ের জন্য রান্না হয়েছিল, মায়েরও তো খাওয়া নেই, মায়েরও আজকে ওই চিড়ে তারপরে মুড়ি এই সমস্ত কিছুই খাওয়া। তো যাই হোক, দুপুরে ভাইয়ের আমি খেতে বসেছি, আর আমি বক করছিলাম খেতে বসে, দুজনে খেতে বসে। এবার আগের দিনের ঠাকুরের প্রসাদের একটা তরকারি থেকে গেছিলো, সেটা নিয়েই ওর সঙ্গে আমি বলছি যে তরকারিটা নষ্ট হয়ে গেছে, খাওয়া যাবে না। ও বললো যে না, সব ঠিক আছে। লাস্ট অবধি স্বীকার করলো যে না, তরকারিটা নষ্টই হয়েছে। যাই হোক, বিকেল হতে মা হঠাৎ আমাকে বলছে, দেখ পাশের বাড়ির ওই পাশে যে গোডাউনটা রয়েছে, তো ওখান থেকে কিন্তু মা লক্ষ্মীর বাহন দেখা দিয়েছে। আমি বললাম তাই, দেখি তো। তো গিয়ে দেখি আমি ওর দিকে তাকিয়ে আছি, ও না আমার দিকেই তাকিয়ে আছে। হ্যাঁ, একভাবে আমিও ক্যামেরা করে যাচ্ছি, ও আমার দিকে তাকিয়েই বসে আছে। এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো। মাঝে মধ্যে আমাদের বাড়ির এই ছাদে টাদে দিকটাতে এসে বসে, তো সচরাচর বেরোই না, খুব কম বেরোই, খুবই কম। তো আজকে ভাগ্যে ছিল দেখা, তাই দেখে নিলাম, দর্শন করে নিলাম। আর এখন দেখো একদম পুরো ব্যাগপত্র রেডি করতে বসে গেছি, কেননা আগামী দিন সকাল সকাল বেরোতে হবে আমাকে, সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রাখছি। শরীর ভালো নেই, যদি শরীর ভালো মানে সকালে ঠিকঠাক মনে হয় তাহলে বেরোবো, না হলে বেরোবো না, না হলে হয়তো একটা দুটো দিন আবার থেকে যাব, তারপরে যাব। তো সেই জন্য আগে ব্যাগ ট্যাগ সমস্ত গুছিয়ে রেডি করে রাখছি। আসার সময় এই এক ব্যাগ গুছানো, আবার যাওয়ার সময় এই এক ব্যাগ গোছানো, ব্যাগ বইতে বইতে আমার জীবনটা শেষ হয়ে গেল। তো যাই, ব্যাগটা না গুছিয়ে রাখলেও নয়। আর মা অনেক কিছু জিনিসপত্র দেবে, কি কি দিয়েছে তোমাদেরকে সেটা ওখানে যাব, ওখানে গিয়েই একদম দেখাবো। তো দেখো, ব্যাগটা মোটামুটি আমি গুছিয়ে ফেললাম, খুব একটা বেশি সময় লাগে না ব্যাগ গোছাতে, যেহেতু আমার মাথাতেই থাকে কী কী জিনিস আমি এনেছি আর কী কী আমাকে নিয়ে যেতে হবে। আর মা বেশিরভাগটাই মাই সমস্ত গুছিয়ে রেডি করে দেয়, শুধু আমি ব্যাগে ভরে নিই। হ্যাঁ, মা পুরো মানে কি বলবো, যাই দেখ না কেন পুরো প্লাস্টিকের মধ্যে ভরে রেডি করে দিয়ে দেয়, আর আমি শুধু ব্যাগের মধ্যে ভরে নিই। তো আজকে ব্যাগটা মনে হচ্ছে একটু বেশি ভারী হবে, জানি না আগামী দিনকে এই ব্যাগপত্র নিয়ে আমি কি করে মানে কি বলবো ট্রেনে ওঠানামা করব। বেশি ভারী হলে না খুব কষ্ট হয়, বিশেষ করে যখন ওই দমদমে নেমে ওভারব্রিজ দিয়ে উঠে যেতে হয়, তখন ভীষণ কষ্ট হয়, খুব সমস্যা হয়। তো চেষ্টা করি যতটা ব্যাগটা হালকা নিয়ে চলা যায় ততটাই। পিঠ ব্যাগটা একটু ভারী হলে অসুবিধা হয় না, কিন্তু হাতে যে ব্যাগগুলো থাকে সেগুলো একটু চেষ্টা করি যতটা হালকা করা যায় ততটাই বেশি ভালো।
তো অনেক কিছুই জিনিস নেওয়ার আছে, মানে আমি এসেছিলাম প্রথমে এখান থেকে আবার শ্বশুরবাড়িতে গেছিলাম, শ্বশুরবাড়ি থেকে আবার এখানে, তো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এখানে ওই জানি এখান থেকে শ্বশুরবাড়িতে যাবো, ওই জন্য এখানে জিনিস যা ছিল সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছিলাম। তো সেগুলোকে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিতে হবে। তো সমস্ত কিছু গুছিয়ে চলো আগে ব্যাগ গোছানোর কাজটা আগে ঝটপট আমি কমপ্লিট করে নিই, তারপরে আবার রাত্রের খাবার টাবার খেতে হবে, আরও কাজও আছে সেগুলো কমপ্লিট করতে হবে। তো তার আগে আমি ব্যাগটা পুরোপুরি গুছিয়ে একদম রেডি করে নেব, যাতে সকালে উঠে আমাকে আর ব্যাগে অন্তত হাতটা দিতে না হয়। তখন এই মনে করে করে জিনিস নেওয়া তাড়াহুড়োর মধ্যে কিছু না কিছু ভুল হবে, কিছু না কিছু আমি রেখে যাব, এবং সেটা খুব প্রয়োজনীয় সেটাই রেখে যাব। এই নয় মায়ের বাড়িতেই থাকবে, কিন্তু যে জিনিসটা আমার খুব প্রয়োজনীয় সেটাই হয়তো তাড়াহুড়োর মধ্যে ভুল করে রেখে দিয়ে চলে যাব। তো চলো আগে ব্যাগটাকে ঝটপট করে সমস্তটা গুছিয়ে নিই। ব্যাগ গোছানোর কাজ পুরোপুরি কমপ্লিট করে রেখেছি, যাতে আমাকে সকালে আর হাতটা না দিতে হয়। তো এখন দেখো পুরো আম দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি, তরকারি ছিল, মা বললো তরকারি দিয়ে খেলে খা, তো ইচ্ছে করলো না, ইচ্ছে করলো আম দিয়ে মুড়িটা মাখিয়ে খেতে, তাই একদম পুরো মাখিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি ঘরে খাওয়ার জন্য। একটা শান্তি, আমের এই যে গন্ধটা, মানে এইটা মানে কি বলবো, এই সিজনটা যখন চলে যায় কী যে মন খারাপ করে, শুধু ভাবি আবার কবে সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে। গরমের জন্য নয়, শুধুমাত্র আমের জন্য। যাই হোক, তো আম মুড়ি খেয়ে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, এর থেকে আর বড় করছি না। তোমাদের বেশ কিছু রিকোয়েস্টেড ভিডিও আছে, তো সেগুলো চেষ্টা করব মাঝে মাঝে আমার ডেলি ব্লগের মাঝে মাঝে সেগুলো নিয়ে আসা। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে, একটু অপেক্ষা করো।